মনে করি আমাদের কাছে 3টি পূর্ণ সংখ্যা আছে এবং আমরা জানি যে এই সবগুলো পূর্ণ সংখ্যাই শূন্য থেকে বড়। তাহলে এগুলো হলো পূর্ণ সংখ্যা এবং এগুলো শূন্য থেকে বড়। এবং আমরা এটাও জানি যে a যোগ b ভাগ c রাশিটিও একটি পূর্ণ সংখ্যা। এই পুরো রাশিটি একটি পূর্ণ সংখ্যা। এবং আমরা আরও জানি যে a c দ্বারা বিভাজ্য। বা অন্যভাবে বলা যায় যে a হলো c এর একটি গুণিতক। তাহলে আমরা এই সব তথ্য জানি। a, b এবং c পূর্ণ সংখ্যা এবং এগুলো শূন্য থেকে বড়। আমরা জানি যে a যোগ b ভাগ c এই রাশিটিও পূর্ণ সংখ্যা এবং a হলো c এর গুণিতক, বা অন্যভাবে বললে c সম্পূর্ণভাবে a তে ভাগ যায়। এখন প্রশ্ন হলো, b কে কি c এর একটি গুণিতক হতে হবে? আমি এটা এভাবে লিখি। এই সকল শর্তের ভিত্তিতে b কি c এর একটি গুণিতক হবে? দেখা যাক। আমরা এটা আচ্ছা, আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে এটা নিয়ে নিজে চিন্তা করে বের করার চেষ্টা করো যে b কি c এর একটি গুণিতক কিনা। এখন এসো একসাথে চেষ্টা করে দেখি। তো আমরা আমাদের মূল রাশিতে ফিরে যাই। আমাদের আছে a যোগ b ভাগ c। এসো দেখি এই রাশিটির সাথে কোনো কিছু করে কোনোভাবে কোনো উত্তর পাওয়া যায় কিনা। তো প্রথমত আমরা a যোগ b ভাগ c কে অন্য রূপে লিখতে পারি। আমরা একে লিখতে পারি a ভাগ c যোগ b ভাগ c, এবং এটি আমাদের মূল সমীকরণের মতোই। তো আমরা জানি যে এই সম্পূর্ণটি একটি পূর্ণ সংখ্যা। এখন আমরা এই অংশ সম্পর্কে কি জানি? আচ্ছা, a ভাগ c আমরা জানি a হলো c দ্বারা বিভাজ্য। a হলো c এর একটি গুণিতক, তাহলে c দ্বারা ভাগ হলে এটাও একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখানের এই তথ্য আমাদের বলছে যে এখানে a ভাগ c একটি পূর্ণ সংখ্যা। এখন আমার কাছে যদি একটি পূর্ণ সংখ্যা থাকে এবং আমি এর সাথে কোনো সংখ্যা যোগ করার পর যদি আরেকটি পূর্ণ সংখ্যা পাই, তাহলে আমি যেটা যোগ করছি সেটাও একটি পূর্ণ সংখ্যা হবে। এছাড়া অন্য কোনোভাবে যোগফল পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়। তাহলে এখানে এটিকে অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হতে হবে। এবং যদি b ভাগ c একটি পূর্ণ সংখ্যা হয়, তার অর্থ হলো হ্যাঁ, b অবশ্যই c এর একটি গুণিতক। তাহলে উত্তর হলো হ্যাঁ।